হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম সেনজেনের শক্তিশালী, সুন্দর, ধনী দেশ ডেনমার্ক। আর ডেনমার্ক কিন্তু আপনি বিজনেস ভিসা নিয়ে যেতে পারেন ফ্যামিলি সহ। আর মানে এখানে খরচও কম। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি ডেনমার্কে বিজনেস ভিসা নিয়ে যাবেন, তাহলে পুরো ভিডিওটি আপনি দেখবেন। তো এই ভিডিওতে চমৎকার চমৎকার বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলো আপনি অন্য জায়গায় সহজে খুঁজেও পাবেন না। তো আজকে এই ভিডিওতে কি কি জানতে পারবেন আপনারা? এটাকে বলে ডেনমার্কের স্টার্টআপ ভিসা। কারা আবেদন করতে পারবেন, কি ধরনের বিজনেস আইডিয়া আপনি দিতে পারেন, মোট খরচ কত হতে পারে, বাংলাদেশে কিভাবে সফলভাবে আবেদন করবেন, আর ফ্যামিলি যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনি কিভাবে পাবেন। আপনার মানে দারুণ সব ব্যাপার স্যাপার। আশা করি এই বিষয়টা পুরো ভিডিওটা আপনি দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে সব কাজ করে যেতে পারবেন। তো প্রথম বিষয় হলো ডেনমার্ক স্টার্টআপ ভিসাটা কি? স্টার্টআপ ভিসা হলো এমন একটা ভিসা যেটার মাধ্যমে আপনার ইউরোপের দেশের বাইরের লোকেরা ডেনমার্কে গিয়ে নতুন ব্যবসা শুরু করে। তারা নিজেরা কোম্পানি চালায়, পরে স্থায়ী হওয়ার সুযোগ পায় ফ্যামিলি সহ। এটা কোনো জব ভিসা না, এটা পুরোপুরি বিজনেস ইনোভেশন বেসড ভিসা। তো এখানে কারা আবেদন করতে পারবেন? তো এখানে যারা আবেদন করতে পারবেন তারা হলো আপনার বড় যে 18 হয়, আপনার বিজনেস আইডিয়াটা একটু ইউনিক টাইপের, মানে নতুন ধরনের বিজনেস, ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন, আপনি কোম্পানি চালাতে সক্ষম, এবং ডেনমার্কে আপনি যে মানে ব্যবসা চালাবেন, ব্যবসা বাস করবেন, আপনার একটা ফান্ড দেখাতে হবে। তো ভালো একটা ফান্ডের অধিকারী হলে আপনি করতে পারবেন। তারপর আইএলস মানে বাধ্যতামূলক নয়, তবে বেসিক ইংরেজি জানা থাকলে ভালো। তো এখানে ডেনমার্ক মানে আপনি কি ধরনের আইডিয়া দিতে পারেন? তো এখানে ডেনমার্ক সরকার সাধারণ কোনো দোকান বা রেস্টুরেন্ট চায় না। তারা চায় যেসব আইডিয়া মানে আপনার আইটি রিলেটেড হতে পারে, সফটওয়্যার, অ্যাপ, এআই, বর্তমানে এআই অটোমেশন, গ্রিন এনার্জি, ক্লাইমেট টেস্ট, তারপর এগ্রি টেস্ট, হেলথ টেস্ট, ই-কমার্স, ইউনিক মডেল, লজিস্টিক, স্মার্ট সলিউশন। যদি নতুন কোনো আপনি আইডিয়া তৈরি করলেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে। আর আইডিয়াটা হবে স্কেলেবল, ইন্টারন্যাশনাল মার্কেট ফ্রেন্ডলি, এবং ডেনমার্কের মানে নতুন মনে হবে যে আসলে এটা ইউনিক একটা আইডিয়া, এবং এটা ইন্টারন্যাশনালি ভালো একটা ডেভেলপমেন্ট হবে। তারপর মানে আপনার বিজনেস প্ল্যানটা হবে প্রবলেম, সলিউশন, মার্কেট, রেভিনিউ মডেল, ফিউচার গ্রোথ। মানে তারা দেখবে আপনার এই বিজনেসটা ফিউচারে কিরকম রেভিনিউ আনতে পারবে তাদের দেশের জন্য, তখন তারা আপনার এরা অ্যাপ্রুভাল দিবে। এটাকে বলে এক্সপার্ট প্যানেল অ্যাপ্রুভাল। ডেনমার্কের স্টার্টআপ প্যানেল তারা যাচাই করে তারপর আপনাকে রেসিডেন্ট দিয়ে দিবে। তখন আপনি এটা মানে আগে আপনাকে বিজনেস আইডিয়া রেডি করে মানে অনুমোদন আনতে হবে ডেনমার্কের সরকার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। তো সেখানে অনুমোদন পেলে আপনি কিন্তু বাকি কাজগুলো শুরু করবেন। তো আপনি এটা পেলে কিন্তু আপনার সব কাজ শুরু, আপনি পরিবার সহ ফ্যামিলি সেটেল হওয়ার সুযোগ পাবেন, রেসিডেন্ট পারমিট পাবেন। তারপর আপনার ভিসা, অনলাইনে ভিসা আবেদন করবেন, বায়োমেট্রিক প্রয়োজন ডকুমেন্ট। আর বাংলাদেশে কিন্তু যারা বাংলাদেশে করতে চান, বাংলাদেশে সরাসরি মানে এম্বাসি রয়েছে ডেনমার্কের, আপনার কোনো ঝামেলা আর পোহাতে হবে না। তো খরচ এখানে আপনার ধরেন বাংলাদেশ থেকে 15 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে যে আপনি ফ্যামিলি সহ এখানে এই যে মানে যেতে চান, যে মানে অনলাইনে এটা কাজ করতে। টোটাল আপনার 15 লাখ টাকার মতো টোটাল খরচ হতে পারে। আর যে আপনি মানে এরকম একটা ইয়ে রাখেন, আর আপনার যে সুবিধা রয়েছে ভিসার মেয়াদ ও সুবিধা, প্রথমে 2 বছরের জন্য ভিসা পাবেন, পরে এক্সটেনশন সম্ভব, পরে মানে বাড়াতে পারবেন ইচ্ছা মতো, পরিবার নিতে পারবেন, শিশুদের চিকিৎসা এগুলো সব ফ্রিতে পাবেন, পুরো ইউরোপে ঘুরতে পারবেন, ট্রাভেল সুবিধা, ভবিষ্যতে পিআর এবং সিটিজেনশিপ সম্ভাবনা, মানে ফিউচার আপনি পাসপোর্ট সহ পাবেন ডেনমার্কের। আর ডেনমার্কের পাসপোর্ট পেয়ে গেলে আপনি সারা পৃথিবীর 190টা দেশে 200টা দেশে ঘুরতে পারবেন। তো আশা করি সুবিধাগুলো বুঝতে পেরেছেন। তো আপনার প্রথম কাজ হলো আপনি একটা বিজনেস ইউনিক মডেল তৈরি করেন। আমি যে বিষয়গুলো বললাম সেগুলোর উপর ভিত্তি করে তারপর আপনি এখানে আবেদন করেন, অ্যাপ্রুভাল পেলে বাকি কাজগুলো শুরু করতে পারবেন। তো আমি প্রথমে কিছু টিপস দিয়ে দিই আপনাদেরকে। আপনি মানে বিজনেস কপি প্ল্যান করবেন না। ধরেন আগে একটা বিজনেস হয়েছে, অনলাইনে আপনি দেখে এটা কপি করে ফেলেন, এরকম করবেন না। ইউরোপিয়ান মার্কেটে কি ধরনের বিজনেস চলতে পারে সেটা আপনি করবেন। ফেক এজেন্ট থেকে দূরে থাকবেন। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া টাকা পেমেন্ট করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যে বিজনেস প্ল্যানটা রেডি করবেন, তো সেটা কিন্তু আপনি বর্তমানে অনলাইনে অনেক টুল রয়েছে, ঘাটাঘাটি করে সেগুলো নিজে নিজে কিন্তু করতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি নিজে করতে পারতেছেন না, আমাদের সাহায্য নেবেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকে, ভিডিওতে দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর আমাদেরকে মেসেজ দিলে আমরা কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। আর যদি আপনার ভিডিও সম্পর্কে মতামত জানাতে চান, তো আপনি সেই মতামতও জানাতে পারেন।
তো যারা কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন, আর বর্তমানে অনেকে লেবার ভিসা কিন্তু 15-20 লাখ 25 লাখ করে যায়, মানে সেনজেনে পর্তুগালে অনেকে ভিসা নিয়েছে 25 লাখ টাকা করে। তো আপনি ডেনমার্কে যদি 15-20 লাখ টাকা খরচ করতে পারেন, বিজনেস দাঁড়াতেও পারেন, আপনি কিন্তু আহ, মানে ফ্যামিলি সহ যেতে পারবেন, আপনাদের যারা পার্টনার হবে তারাও যেতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যে মানে যে ডকুমেন্ট রেডি করবেন সেগুলো আমরা বলেই দিলাম, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু বিজনেস মডেল সহ রেডি করে দেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি ডেনমার্কের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আর এই লিঙ্কগুলো আপনি কোথায় পাবেন সেগুলো সরাসরি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, দয়া করে লাইক করে দিবেন। আর তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওকে কমেন্টস করতে পারেন, বা আপনার কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টস করতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে দেই। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ পরবর্তীতে কিন্তু অনেকে আমাকে মেসেজ দেন যে তারা চ্যানেল খুঁজে পান না। সেই জন্য দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক সহ আপনাদেরকে ভিডিওগুলো রেডি করে থাকি, যেন আপনারা ইউরোপিয়ান বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল হতে পারেন, সুবিধাগুলো নিতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থেকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।